গণতান্ত্রিক উপায়ে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি যে আমার প্রথম ভোট সেটি যাতে যোগ্য ব্যক্তিকে এবং সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারি। যে গত ১৭ বছর সেরকম কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ১৭ বছর পর যেহেতু একটি নির্বাচন হতে যাচ্ছে, প্রথম প্রত্যাশা থাকবে যে নির্বাচনটি যাতে সুষ্ঠু হয় এবং যারা নির্বাচিত প্রতিনিধি হবেন সে যেই দলেরই হোক বা যেই গোষ্ঠীরই হোক তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যাতে তারুণ্যের বাংলাদেশ গড়ে, তরুণদের উপরে দৃষ্টি রাখে এবং যেই বেকারত্বের যে সমস্যা সেটি নিরসনে তারা কাজ করে। শিক্ষার্থী বলতে আমরা চাই যে তারুণ্যের বাংলাদেশ হোক। তো সেই দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীদের কিছুটা সুযোগ তাদেরকেও দেওয়া উচিত। যেহেতু আমরা দেখেছি যে আমরা জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের হাত ধরেই হয়েছে। আমরা এর মধ্যেই আমরা দেখতে পাই যে শিক্ষার্থী বা তরুণদের তাদের যে ক্ষমতাটা তারা সেটি অলরেডি তারা জুলাইয়ে সেটি প্রদর্শন করে ফেলেছে। তো সেই জায়গা থেকে কিছু তরুণের অংশগ্রহণ বা তাদের ক্ষমতায় না আসলেও তাদের অংশগ্রহণটা জরুরি আসলে তরুণ। আমি আমার প্রথম যে মানে যেটা নিয়ে আসতাম, যেহেতু আমি তরুণ, আমি এখনো তরুণ, তো সেই জায়গা থেকে আমি বেকারত্বের সমস্যাটাকে প্রথম ফোকাস করতাম। কারণ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করার চেষ্টা করতাম এবং চেষ্টা করতাম যে যাতে কারিগরিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করা যায়। কারিগরি শিক্ষাটাকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে আসলে বেকারত্বের সমস্যাটা এতটা বাড়বে না। মানে মেইনলি আমি বেকারত্বটাকেই ফোকাস করতাম।